সৌম্য সরকারের ব্যাটিং ভঙ্গি থেকে শুরু করে তার সুশোভিত স্ট্রোক সবকিছুতেই রয়েছে সৌন্দর্য। যখন তিনি ছন্দে থাকেন তখন তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক ব্যাটসম্যান। তার প্রতিভা এতটাই ছিল যে মাত্র একটি ওয়ানডে খেলার পরই তিনি জায়গা করে নিয়েছিলেন 2015 বিশ্বকাপ দলে। তবে টিম ম্যানেজমেন্ট তার প্রতিভা চিনলেও সৌম্য আসলে কী ধরনের ব্যাটসম্যান তা বুঝেনি। একজন সহজাত ওপেনারকে ব্যাটিং অর্ডারের বিভিন্ন পজিশনে খেলিয়ে নষ্ট করা হয়েছে তার সহজাত ব্যাটিংকে। তারপরও ওয়ানডেতে সৌম্যের ক্যারিয়ার স্ট্রাইক রেট 94.92। অন্তত 30 ইনিংস খেলেছেন বাংলাদেশের এমন ব্যাটসম্যানদের মধ্যে যা ইতিহাস সেরা। ওয়ানডে ক্যারিয়ারের দুরন্ত শুরু বুমেরাং হয়েছে তার পরে গিয়ে। 2015 সালে তিনি 102.28 স্ট্রাইক রেটে 51-র বেশি গড়ে রান করেছিলেন, যা প্রত্যাশার মাত্রাকে অনেক উপরে তুলে দেয়। তারপরের বছরগুলোয় প্রত্যাশার ভার আর গড়ের অবনতি তাকে টেনে ধরেছে, সেই সঙ্গে ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা। মাঝে মাঝেই তাকে লোয়ার অর্ডারে পাঠিয়ে খেলানো হয়েছে মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে। অথচ ওপেনিংয়ে তার ব্যাটিং গড় 35.93, স্ট্রাইক রেট 95.99, যা তার ক্যারিয়ার পরিসংখ্যান থেকে বেশি। 1 থেকে 7 পর্যন্ত সব পজিশনেই ব্যাট করতে হয়েছে তাকে, যা একজন ওপেনারের পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব নয়। ব্যাটিং অর্ডারের 3 থেকে 7 পর্যন্ত মোট 22টি ইনিংস খেলেছেন সৌম্য। এই 22টি ইনিংস থেকে করেছেন 613 রান, গড় 27.86, যা তার ক্যারিয়ার গড় থেকে বেশ কম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সাম্প্রতিক ফেরা যেন সৌম্যের আত্মবিশ্বাসেরই জয়গান। 3 ইনিংসে করেছেন 140 রান, যার মধ্যে ঘূর্ণি পিচে 86 বলে 91 রানের ইনিংস সবাইকে মনে করিয়ে দিয়েছে নিজের মতো খেললে সৌম্য কী করতে পারেন। যদি ম্যানেজমেন্ট প্রথম থেকেই তার আসল শক্তি বুঝে তাকে সেইভাবে গড়ে তুলত, তবে হয়তো সৌম্য বিশ্বমঞ্চে আরও সাফল্যের দেখা পেতেন।